فأينما تولوا فثم وجه الله। পৃথিবীর যেদিকে তাকাইবা, যেখানেই তুমি তাকাও, সেখানেই দেখবা আল্লাহ। সুবহানাল্লাহ। গাছের ফল ফুল, সাগরের তরঙ্গমালা, ঢেউ, এগুলোর দিকে তাকাইলেও আল্লাহ ওয়ালারা আল্লাহকে দেখতেন। আমরা ফুলের দিকে তাকাইলে ফুলটাই দেখি, ফলের দিকে তাকাইলে ফলটাই দেখি, আল্লাহর দেখি না। আল্লাহ কো এগুলোর ভেতর থেকেই তোমরা আমাকে খুঁজে বের করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তুমি তোমার বাড়ির আঙ্গিনায় একটা ডাব গাছের মাথার দিকে তাকায় দেখো, আমি আল্লাহ ডাব গাছের মাথার মধ্যে কতগুলো পানির ট্যাঙ্কি লটকায় দিয়েছি। সেখানে পানি উঠাবার জন্য মোটর লাগে নাই, বিদ্যুৎও লাগে নাই। এই পানির ট্যাঙ্কিগুলো যিনি তোমার জন্য লটকায়া দিলেন, উনি আর কেউ না, তিনি হলেন তোমাদের আল্লাহ। আমার ভাই, আমরা গাছের প্রশংসা করি। আমার আম গাছটা আমাকে ফলন দিয়েছে, অনেক আম দিয়েছে। আমার জাম গাছ আমাকে অনেক জাম দিয়েছে। মাশাআল্লাহ, কাঁঠাল গাছের জাতটা বড় ভালো, এবার আমাকে অনেক কাঁঠাল দিয়েছে। আল্লাহ কো গাছের প্রশংসা করস, একবার আমার প্রশংসা করলি না। গাছটা তো তোরে কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই। গাছের আড়ালে কে আছে, ওই আড়ালের ব্যক্তিটারে একবার খুঁজে বের করতে পারলি না। সুবহানাল্লাহ। এটা ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে শোনাই। এক বেচারা লন্ডন থেকে খুব দামি একটা পর্দা আনছে। পর্দা এক সময়ে ঘরের ভেতরে এক জায়গায় পর্দা লটকায় রাখতো। পর্দার নিচ থেকে খাবার দাবার, ভেতর থেকে খাবার দাবার পর্দার বাহিরে পাঠাইতো। লন্ডনী বাড়ি, বাড়িতে কাজের লোকের দরকার। ছোট্ট একটা বাচ্চা পাঠাইছে রাস্তার মোড়ে, ওখান থেকে গিয়া একটা কাজের লোক নিয়ে আসো। তো বাচ্চা দৌড়ায় গেছে, গিয়ে বলতেছে, কেউ আছেন কি লন্ডনী বাড়িতে কাজ করবেন? দুইজন মানুষের টাকা, হ্যাঁ আমরা দুইজন করব। লন্ডনী বাড়ির কাজের মজাই তো আলাদা। খাবার দাবার থেকে নিয়ে বেতন আদি সবকিছুই তো আলাদা। ঠিক আছে, চলো। কামলারা কাজ করতেছে। দুপুরের পরে খানার টাইম হইলে খানার জন্য তলব করা হয়েছে। কামলা দুইজন আস্তে আস্তে গিয়া পর্দাটার গোড়ায় বসছে, যে পর্দার ভিতর থেকে খানা আসবে, পর্দার গোড়ায় বসছে। বাড়ির মালিক চিন্তা করে দেখলো, গরিব মানুষ, এরা তো ইচ্ছা করলে ভালো মন্দ খাইতে পারে না, আজকে তারা একটু ভালো খাবার দাবার খাওয়াই দেব। পর্দার গোড়ায় বৈশা কামলা দুইটা এই চমৎকার পর্দা দেখা পর্দার প্রশংসায় লেগে গেছে। কি চমৎকার পর্দা রে! এক একবার এক একটা কালার ধরে, আজীব এক পর্দা। এই পর্দার প্রশংসার ভেতরেই ওই মহিলা ভিতর থেকে দুইটা চিকন চাওয়ালের ভাতের প্লেট আস্তে করে ধাক্কা মাইরা, নিচে টাইলস তো, আস্তে করে ধাক্কা মাইরা দুইজনের বরাবর পাঠিয়ে দিছে। তো এরা তো পর্দার প্রশংসা নিয়ে ব্যস্ত। হঠাৎ দেখে নিচে আপনার খাবারের প্লেট, ভাতের প্লেট,
এখন এরা কথার মুর ঘোরাইয়া কই রে কেমন জাতের পর্দা, যেই পর্দায় বাদ দিয়া ফেলাইলো। বাদ যে কোনখান থেকে আইছে এটার খবর নাই। পর্দা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ বাদ দিকা এরা ভাবতেছে এই বাদ পর্দাই দিছে। এখন তো পর্দার প্রতি আকর্ষণ আরো বেড়ে গেছে, পর্দা নিয়ে ভাবনাই পড়ে গেছে। বড় মাছের দুইটা মাথা মহিলা ধাক্কা দিয়া প্লেটটা আস্তে করে সামনে পাঠাই দিছে। এটা কেমন পর্দা রে, বড় মাছের মাথা দিয়ে ফেলাইলো। ওরা খালি পর্দারই প্রশংসা করতেছে, ওরা পর্দা নিয়ে ব্যস্ত। একবার ভাবে না পর্দার আড়ালেরই কেউ আছে, এটা ভাবে না। কিছুক্ষণ পরে বোনা গোস্তের দুইটা প্লেট মহিলা ধাক্কা দিয়ে আস্তে করে সামনে পাঠাই দিছে। এটা কেমন পর্দা রে, বোনা গোস্ত দিয়া ফেলাইলো। খুব মজা কইরা কামলা দুইজন খাইলো, আর খাওয়ার ভেতর দিয়া পর্দা নিয়া খালি গল্প। মহিলা তো সব শুনতেছে। এক পর্যায়ে খানা শেষ, মহিলা দুইটা 1000 টাকার নোট দুইজনের বরাবর আস্তে করে ধইরা টুকনি দিয়া পাঠাই দিছে। মহিলাকে আমিও একটু খেলাটা দেখি কি হয়, শেষ পর্যন্ত টুকনি দিয়া পাঠাই দিছে। টপ করে দেখে সামনে দুইটা 1000 টাকার নোট থাফা দিয়া লয়া কামলার রুজ 500 টাকা, আমরা দিয়া লাইছে 1000 টাকা করে রুজ। বাবা ফর্দা শুরু হয়ে গেছে গা, ফর্দারে বাপ ডাহা শুরু হয়ে গেছে গা। বাবা ফর্দা, বাবা তুমি এত গুণী, তোমার এত গুণ বাবা, আগে জানি না বাবা। বাবা তোমার যখনই কোনো কাজের লোক দরকার হয় বাবা, বাবা ফর্দা খালি খবরটা দিবা। বাবা ফর্দা খবরটা দেওয়া মাত্রই দেখবা আমরা দৌড়াই আইছি। বাবা ফর্দা তোমার এত গুণ। ফর্দার প্রশংসা করে আর ফর্দারে বাবা ডাহে। আপনারা বুঝা থাকলে বলেন, চিকন চাউলের ভাত ফর্দায় দিছে, কথা কয় না, পর্দায় দিছে নাকি পর্দার আড়ালে কেউ আছে? আড়ালে কেউ আছে। বড় মাছের মাথা এটা মনে হয় পর্দায় দিছে। কে দিল? আমার মোহতারাম ভাইরা, এক পর্যায়ে মহিলাটা তাদের বুকামি সহ্য করতে না পাইরা ডাক দিয়া কয়, হে বুকার দলেরা, আমার বাড়ির পর্দাটা দেখা তোমরা আমার বাড়ির পর্দার প্রশংসা শুরু করে দিলা। তোমরা একবার ভাবলা না পর্দা যত সুন্দরী হোক এটা ভাত দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা মাছ দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা ভুনা গোস্ত দেওয়ার ক্ষমতা নাই, পর্দা যতই সুন্দর হোক এটা টাকা দেওয়ার ক্ষমতা নাই। একবার তোমরা ভাবলা না নিশ্চয়ই পর্দার আড়ালে কেউ না কেউ আছে? পর্দার আড়ালের লোকটারে নিয়ে একটু ভাবলা না? তোমাদের প্রশংসা পাওয়ার মালিক তো মূলত পর্দা না, তোমরার প্রশংসা পাওয়ার মালিক তো মূলত হইলাম আমি। কারণ আমি পর্দার ভেতর থেকে তোমাদেরকে সব দিয়েছি। এখন আমার প্রশংসা না কইরা তোমরা পর্দার প্রশংসা করো। আমার আল্লাহ ডাক দিয়া করে, বান্দা আম গাছের গোড়ায় দাঁড়ায়া দাঁড়ায়া প্রশংসা করস। আমার আম গাছটা বড় বালা, এবার বিরাট ফলন দিয়েছে। আমার কাঁঠাল গাছটা বড় বালা, এবার বিস্তর ফলন দিয়েছে। ধান ক্ষেতের গোড়ায় লাইলে দাঁড়ায়া বা আইলে দাঁড়ায়া এবার আমার ধান ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে ধান হয়েছে। একবার বান্দা তুই ভাবলে না আমার আম গাছ তো আমার আম দেওয়ার ক্ষমতা নাই, যত সুন্দর গাছ হোক। আমার কাঁঠাল গাছ আমারে কাঁঠাল দেওয়ার ক্ষমতা নাই, যতই সুন্দর হোক নিশ্চয়ই এর আড়ালে কেউ না কেউ আছে। আড়াল থেকে আমার কাছে কাঁঠাল পাঠায়া দিতেছে, আড়াল থেকে আমার কাছে আম পাঠায়া দিতেছে, আড়াল থেকে আমার কাছে জাম পাঠায়া দিতেছে। আমার লাউ গাছের গাইডে গাইডে লাউ ধরেছে, আমার কলা গাছের মাথায় মাথায় কলার ছড়িয়ে ধরেছে। এমনিতে হয়ে যায় নাই, নিশ্চয় আড়াল থেকে কেউ না কেউ পাঠা, আর আড়াল
থেকে যিনি পাঠায়া দে রে, উনি তো আর কেউ না, উনি হলো তোর মহান আল্লাহ।